নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্মেই কিন্তু আমাদের অধিকার, ফলের উপর নয়। জ্যোতিষশাস্ত্র আপনাদের জীবনের পথপ্রদর্শক হতে পারে, কিন্তু মনে রাখবেন কর্মই হচ্ছে আসল ধর্ম। আজকের ভিডিওতে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্রের গভীর বিশ্লেষণ এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য 5ই এপ্রিল থেকে 10ই এপ্রিল পর্যন্ত কেমন যাবে তা আমরা আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষ রাশির জাতক ও জাতিকাদের বর্তমান গ্রহবিন্যাস বেশ শক্তিশালী এবং বৈচিত্র্যময়। আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে বিস্তার এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। দ্বিতীয় ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার আর্থিক স্থিতিশীলতা এবং পারিবারিক সুখের ইঙ্গিত দেয়। এছাড়া এই সময় আপনার কথা বলার ধরন হবে পরিমার্জিত। এছাড়া এই সময় আপনি বেশি সঞ্চয় করতে পারবেন, অর্থাৎ ইনকামের বেশিরভাগ টাকাটা কিন্তু আপনি সেভিংস করতে পারবেন। চতুর্থ ভাব হলো মা, গৃহ এবং মানসিক শান্তির জায়গা। এটি আপনাকে জাগতিক সুখের চেয়ে কিন্তু আধ্যাত্মিক শান্তির দিকে বেশি টানতে পারে। অর্থাৎ ঘর বাড়ির প্রতি এক ধরনের বৈরাগ্য বা জন্মস্থান থেকে কিন্তু দূরে থাকার একটা প্রবণতা তৈরি হতে পারে। তাছাড়া আপনার দশম ভাবে থাকছে বুধ। বুধ হলো বুদ্ধি এবং কৌশলের কারক। কর্মক্ষেত্রে আপনার উপস্থিতি, বুদ্ধি এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। লেখালেখি, ব্যবসা বা পরামর্শদানমূলক কাজে আপনি কিন্তু বিশেষ সাফল্য পেতে পারেন। তাছাড়া রাহুও কিন্তু 10 নম্বর ঘরে বসছে। এর ফলে আপনি আধুনিক প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টেকনিক্যাল লাইন থেকেও কিন্তু আপনি প্রচুর টাকা আর্নিং করতে পারবেন। এছাড়া একাদশ ভাব হলো লাভের ঘর। এখানে সূর্য, মঙ্গল এবং শনির একত্রে অবস্থানের ফলে এক ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। এই 3টি গ্রহের উপস্থিতির ফলে আপনার মধ্যে অদ্যম জেদ এবং প্রতিকূলতা জয়ের প্রবল শক্তি প্রদান করবে। এই সমাবেশ একদিকে যেমন বড় কোনো আর্থিক লাভের ইঙ্গিত দেয়, অন্যদিকে কিন্তু বন্ধু এবং সামাজিক মহলে কিন্তু আপনার প্রভাব বহুগুণ বৃদ্ধি করবে। অন্যদিকে দ্বাদশভাবে শুক্র সাধারণত শৌখিনতা এবং আরামায়েশের জন্য ব্যয় বৃদ্ধি করবে। তবে বিদেশে ভ্রমণের যোগ বা বাইরের জগতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটি কিন্তু অত্যন্ত অনুকূল। এরপরে জানবো যে বৃষ রাশির মানুষেরা অ্যাকচুয়ালি কেমন টাইপের হয়। কারণ বৃষ রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল হন। যে কোনো কাজে হুট করে না রেগে গিয়ে তারা কিন্তু খুব শান্ত মনে কিন্তু কাজটি শেষ করেন। এরা যে কোনো কাজ কিন্তু খুব পরিকল্পনা মাফিক করে। বন্ধুবান্ধব বা পরিবারের মানুষের কাছে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু একটি নির্ভরযোগ্য আশ্রয়ের মতো। তারা খুব একটা অস্থির প্রকৃতির নন, তাই বিপদে আপদে তাদের উপর চোখ বন্ধ করে কিন্তু ভরসা করা যায়। শুক্র এই রাশির অধিপতি হয়। এদের মধ্যে শিল্পবোধ এবং সৌন্দর্যের প্রতি প্রবল টান থাকে। ভালো খাওয়ার, আরামদায়ক পোশাক পরিচ্ছদ এবং সুন্দর পরিবেশে থাকতে কিন্তু এরা বেশি পছন্দ করেন। এরা বাস্তববাদী হলেও জীবনের ছোট ছোট সুখ উপভোগ করতে কিন্তু খুবই পছন্দ করেন। এরা কোনো বিষয়ে একবার সিদ্ধান্ত নিলে বা কোনো মতামত স্থির করে ফেললে তাদের সেই অবস্থান থেকে সরানো কিন্তু খুবই অসম্ভব হয়ে দাঁড়ায়। সাধারণত এরা খুব শান্ত ও নম্র স্বভাবের হয়ে থাকেন, সহজে রেগে যান না। কিন্তু যদি একবার তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তবে কিন্তু সেই রাগ সামলানো অনেকটা কঠিন হয়ে পড়ে। এছাড়া আপনাদের কর্মজীবনে বর্তমান পরিস্থিতি বিচার করলে দেখা যায় গ্রহের বিশেষ অবস্থান কিন্তু আপনাকে নির্দিষ্ট ক্ষেত্রে কিন্তু কিছুটা অভাবনীয় সাফল্যের সুযোগ এনে দিচ্ছে। বিশেষ করে দশমভাবে বুধ ও রাহুর অবস্থানের কারণে আপনার বুদ্ধিভিত্তিক কাজ, বিপণন, হিসাবরক্ষক, সাংবাদিকতা এবং ওকালতির মতন কিন্তু পেশায় চমৎকার উন্নতির যোগ রয়েছে। এছাড়া আপনার বাকপটুতা এবং যুক্তি দিয়ে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা কিন্তু এই সময়ে ব্যবসায়িক চুক্তিতে কিন্তু বিশেষ সহায়ক দেবে। এছাড়া রাহুর প্রভাবেও কিন্তু আপনি আধুনিক প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং এআই রিলেটেড কম্পিউটারের যে কোনো কাজে কিন্তু আপনি ভালো সফলতা পাবেন। অন্যদিকে একাদশভাবে সূর্য, মঙ্গল এবং শনির যৌথ প্রভাবে প্রশাসনিক কাজ, সরকারি চাকরি, ইঞ্জিনিয়ারিং এবং যে কোনো ধরনের টেকনিক্যাল বা কনস্ট্রাকশন ব্যবসার জন্য কিন্তু অত্যন্ত শুভ দেখা যাচ্ছে। মঙ্গলের প্রভাবে আপনার মধ্যে যে ধরনের সাহসিকতা তৈরি হবে তা আপনাকে কিন্তু নতুন স্টার্টআপ বা স্বাধীন ব্যবসায় নেতৃত্ব দিতে সাহায্য করবে। তার সঙ্গে শনির প্রভাবে আপনি কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সফল হবেন এবং ধৈর্যশীল হবেন। এবং সূর্যের প্রভাবে আপনি কিন্তু খুবই ডিসিপ্লিন এবং অথরিটি থাকবেন। এর ফলে আপনি কিন্তু জীবনে অনেকটা সাফল্যে পৌঁছাতে পারবেন। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি আপনার আর্থিক বিচার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে, যার ফলে বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ বা শেয়ার বাজারের কাজেও কিন্তু সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মোটের উপর আপনার উপস্থিত বুদ্ধি এবং কঠোর পরিশ্রমের সমন্বয়ে
এই সময়ে কর্মক্ষেত্রে এক শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবেন। বর্তমান সময়ে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে গ্রহদের অবস্থান কিন্তু বেশ মিশ্র কিন্তু গভীর প্রভাব ফেলবে। অর্থাৎ আপনার রাশির অধিপতি শুক্র দ্বাদশভাবে অবস্থান করায় প্রেমের ক্ষেত্রে এক ধরনের রোমান্টিকতা এবং আবেগের আধিক্য দেখা যাবে। তবে দ্বাদশ ভাবটি যেহেতু ব্যয়ের ঘর, তাই সঙ্গীর মন জয় করতে বা তাকে খুশি করতে আপনাকে কিন্তু কিছুটা খরচ করতে হতে পারে। যারা অবিবাহিত বা নতুন সম্পর্কের কথা ভাবছেন তাদের জন্য বিদেশের কোনো ব্যক্তি বা দূরবর্তী কোনো স্থানের কারোর সাথে প্রেমের যোগ তৈরি হতে পারে। শুক্রের এই অবস্থান আপনাকে সঙ্গীর সাথে একান্তে সময় কাটানোর সুযোগ করে দেবে, যা আপনাদের সম্পর্কের রসায়নকে আরও মজবুত করবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান অত্যন্ত শুভ। এটি আপনার পারিবারিক সুখ ও শান্তি বজায় রাখতে সাহায্য করবে। জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া ভালো হবে এবং পরিবারের বড়দের আশীর্বাদ আপনাদের কিন্তু সম্পর্ককে স্থায়িত্ব দেবে। তবে একাদশভাবে শনি, মঙ্গল ও সূর্যের মতো শক্তিশালী গ্রহের উপস্থিতির কারণে সঙ্গীর সাথে কিন্তু মাঝে মাঝে মতের অমিল কিংবা ইগোর লড়াই হতে পারে। মঙ্গলের প্রভাবে মেজাজ কিন্তু কিছুটা খিটখিটে হতে পারে, যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো তর্কের সৃষ্টি করাতে পারে। এই সময় ধৈর্যের পরিচয় দিলে এবং কঠোর ভাষা পরিহার করলে বড় ধরনের সমস্যা কিন্তু এড়িয়ে চলা সম্ভব হবে। এছাড়া চতুর্থভাবে কেতুর অবস্থানের কারণে ঘরের শান্তিতে মাঝে মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে বা আধ্যাত্মিকের কারণে আপনি হয়তো কিছুটা উদাসীনতা হতে পারেন। সামগ্রিকভাবে জীবনসঙ্গীর প্রতি যত্নশীল হওয়া এবং খোলামেলা আলোচনার মাধ্যমে আপনি একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পারিবারিক জীবন উপভোগ করতে পারবেন। এছাড়া বৃহস্পতির অবস্থান প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু গভীর জ্ঞান অর্জনের পথ প্রশস্ত করবে। বৃহস্পতির প্রভাবে আপনার স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি পাবে, যা কঠিন বিষয়গুলো সহজে বুঝতে সাহায্য করবে। বিশেষ করে যারা সাহিত্য, দর্শন, আইন বা আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু এই সময়ে বিশেষ বুদ্ধি লাভ করবেন। অন্যদিকে দশমভাবে বুধের কারণে শিক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত শুভ, কারণ বুধ হলো বুদ্ধি ও গণিতের কারক। যারা বিজ্ঞান, কমার্স, আইটি বা যে কোনো ধরনের প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি নতুন কোনো দক্ষতা অর্জনে সক্ষম হবেন। এছাড়া আপনার একাদশে সূর্য, মঙ্গল ও শনির অবস্থানের কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ভালো ফল পাওয়া যাবে। এই তিনটি শক্তিশালী গ্রহের প্রভাবে আপনার মধ্যে একাগ্রতা এবং লড়াই করার মানসিকতা তৈরি হবে। যে কোনো কঠিন প্রবেশিকা পরীক্ষায় আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে চতুর্থভাবে কেতুর উপস্থিতির কারণে পড়াশোনার পরিবেশে মাঝে মাঝে কিন্তু কিছুটা অন্যমনস্ক বা একঘেয়েমি আসতে পারে। এর ফলে বাড়ি থেকে দূরে গিয়ে বা হোস্টেল থেকে পড়াশোনা করার একটা প্রবণতা দেখা দিতে পারে। তাছাড়া দ্বাদশভাবে শুক্রের প্রভাবে যারা চারুকলা, ফ্যাশন ডিজাইন, আর্কিটেকচার বা বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ইতিবাচক সুযোগ নিয়ে আসবে। সঠিক পরিকল্পনা ও নিয়মিত পরিশ্রম করলে শিক্ষার্থীরা এই সময় তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাছাড়া দশমভাবে বুধের পাশাপাশি রাহুর অবস্থানের কারণেও টেকনিক্যাল যুক্ত ফিল্ডে কিন্তু ভালো সফলতা আসবে। তাছাড়া এআই রিলেটেড কিংবা যে কোনো ধরনের কম্পিউটার রিলেটেড কাজেও কিন্তু ভালো সফলতা আসবে। অর্থাৎ যারা গ্রাফিক্স ডিজাইন করছেন কিংবা যারা এডিটিং করছেন কিংবা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং করছেন সমস্ত বিষয়ে কিন্তু ভালো ফল দেখা যাবে। এছাড়া আপনার রাশিতে গ্রহের অবস্থান অনুযায়ী আপনাকে স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ সচেতন থাকতে হবে। আপনি মাঝে মাঝে মানসিক অস্থিরতা বা অকারণে দুশ্চিন্তা, অনিদ্রা, মনের ভেতরে এক ধরনের শূন্যতা বা অকারণে ভয় ভুগতে পারেন। তাই নিয়মিত যোগব্যায়াম বা মেডিটেশন করলে আপনার মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে। অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন। এই সময় আপনার মধ্যে চর্বিযুক্ত খাওয়ার বা মিষ্টি খাওয়ারের প্রবণতা বাড়তে পারে, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে। লিভারের সমস্যা বা রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া দাঁত ও মাড়ির সমস্যার দিকেও কিন্তু আপনাকে নজর দিতে হবে। অতিরিক্ত ভাবনা চিন্তার ফলে আপনার স্নায়বিক দুর্বলতা বা নার্ভের কোনো প্রবলেম দেখা দিতে পারে গোটা শরীরে, বা মাথা ব্যথার মতনও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপে আপনি শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন, তাই কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। হাড়ের ক্যালসিয়াম কমে যাওয়া, হাঁটুর ব্যথা বা বাতের ব্যথারও সৃষ্টি হতে পারে। সূর্য ও মঙ্গলের প্রভাবে চোখের প্রবলেম দেখা যেতে পারে। এছাড়া 12 হাউসের শুক্রের অবস্থানের কারণে কিডনি বা মূত্রনালীর সংক্রমণ বিষয়ে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে স্কিনের যে কোনো প্রবলেম দেখা যেতে পারে। এছাড়া এই সময় একাদশের রাহু অবস্থানের কারণে আপনাকে কিন্তু হজমের সমস্যা করাতে পারে পেটের মধ্যে। তাই বাইরের খাবার বা বাসি খাবার এড়িয়ে চলুন। আপনার স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকবে। বৃহস্পতির প্রভাবে ওজন বেড়ে যেতে পারে।
তাই তৈলাক্ত খাবার কমিয়ে শাকসবজি বেশি খান। এই সময়ে আপনি চোখের যত্ন এবং স্বাস্থ্যের দিকে নজর দিলে আপনি কিন্তু দীর্ঘকাল সুস্থ থাকতে পারবেন, আপনার মনও ভালো থাকবে, এর ফলে আপনার শরীরও কিন্তু খুব সুন্দর থাকবে। তাই অবশ্যই সাবধানে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন।